একের পর এক ভূমিকম্প প্রতিটা মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। কয়েকদিন পর পর একদিন পর পর কয়েকদিন পর পর ভূমিকম্পের ঘটনা ঘটছে বাংলাদেশে। বিশেষ করে নরসিংদী প্রতিবারই কেন্দ্রবিন্দু বা উৎপত্তি স্থল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আজকে সকাল ভোর 6টার পরবর্তী সময়ও নরসিংদীতে ভূমিকম্পের ঘটনা ঘটে এবং সেটার উৎপত্তি স্থল উপজেলার শিবপুরকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া যদি আমরা আপনাদেরকে একটা তথ্য দিই, গত 14 দিনের ব্যবধানে 6বার ভূমিকম্প, 6বার ভূমিকম্পের মধ্যে 21 নভেম্বর নরসিংদী, 22 নভেম্বর নরসিংদী, 27 নভেম্বর নরসিংদী, 1 ডিসেম্বর মিয়ানমার, 2 ডিসেম্বর বঙ্গোপসাগর এবং 4 ডিসেম্বর নরসিংদী। প্রায় লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে উৎপত্তি স্থল নরসিংদী চিহ্নিত হচ্ছে এবং এই ভূমিকম্পের কারণে নরসিংদীর, বিশেষ করে নরসিংদীর জনমানুষ একটা ভয়ের মধ্যে বিরাজমান রয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে ভূমিকম্পে এখনও পর্যন্ত বাংলাদেশে 10 জন মারা গিয়েছে এবং সেই 10 জনের মধ্যে 5 জনের কিন্তু বাড়ি নরসিংদীতে। এই 5 জন ছাড়াও প্রায় 1 থেকে 150 মানুষ এখনও আহত রয়েছে ভূমিকম্পের কবলে পড়ে এবং বেশিরভাগই নরসিংদীর, মানে 1 থেকে 150 মানুষ কিন্তু নরসিংদীর যারা ভূমিকম্পে এখনও ক্ষতিগ্রস্ত। কারো পা ভেঙে গেছে, কারো মাথায় আঘাত পেয়েছে, কেউ বা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। এখন প্রতিনিয়ত ভূমিকম্পের কারণে নরসিংদীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্প কারখানা থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে প্রতিটা মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে। সকালবেলা যখন ভূমিকম্প হয় তখন মানে অসংখ্য মানুষ ভূমিকম্পের যখন তাদের বাড়ি ঘর থেকে শুরু করে রাস্তাঘাট বা কেউ চলাচল করছিল, এই ঝাঁকুনি খেয়ে অনেকটা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করতে গিয়ে অনেকে নামে এবং অনেকে আহত হয়েছে। এবং এরকম ঘটনা আজকে নরসিংদীতে ভোরে ঘটেছে। যারা 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিংয়ে থাকে বা যারা ফ্ল্যাটে থাকছে তারা অনেকটা আতঙ্ক নিয়ে ছুটোছুটি করতে গিয়ে অনেক আহত হচ্ছে। এর পাশাপাশি যদি আপনার আরেকটা তথ্য জানাই, বিশেষ করে নরসিংদীতে কিন্তু বহুদিনের আগে পুরানো বিল্ডিং রয়েছে, বিভিন্ন পুরাতন স্থাপনা রয়েছে। সেই স্থাপনাগুলি কিন্তু অধিকাংশ স্থাপনায় কিন্তু ফাটল দেখা দিয়েছে, ভাঙন দেখা দিয়েছে। কিছু কিছু বিল্ডিং আছে সেইগুলি কিন্তু হেলে পড়েছে এই ভূমিকম্পের কারণে। আর বিশেষ করে স্কুল কলেজ বা নরসিংদীতে কিন্তু প্রতিটা এলাকার মধ্যে স্কুলের সংখ্যাটা বেশি বা কলেজের সংখ্যাটা বেশি। এই জায়গায় যারা কোমলমতি শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ভূমিকম্পে অনেকটাই আতঙ্কিত। বিগত সময়ে যে ভূমিকম্পগুলো হয়েছে সেই ভূমিকম্পের কারণে কিন্তু স্কুলে কয়েকজন শিক্ষার্থী, 10 থেকে 15 জন শিক্ষার্থী কিন্তু গুরুতর আহত হয়েছিল এই ভূমিকম্পের কবলে পড়ে। আমি নরসিংদী যিনি জেলা প্রশাসক রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যতটুকু জানিয়েছে যে ভূমিকম্পে সতর্ক থাকার জন্য এবং ভূমিকম্প পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ওরা সর্বোচ্চ চেষ্টা করছে এবং ইতিমধ্যে যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ বা অন্যান্য ক্ষেত্রে সাহায্য করার জন্য তারা এগিয়ে আসছে। কিন্তু এর পাশাপাশি আসলে একের পর এক ভূমিকম্প এবং সে উৎপত্তি স্থলটা কিন্তু নরসিংদী। আসলে এটা কিসের বার্তা দিচ্ছে? বিশেষ করে যারা বিশেষজ্ঞ রয়েছে বা যারা সিনিয়র রয়েছে বা যারা স্থানীয় মানুষ তার সাথে কথা বলি, তারা প্রতিটা মানুষ এখন প্রতিবার সকাল হোক, রাত্রি হোক, দুপুর হোক, যখন বাসায় যাচ্ছে বা যখন কোনো কাজ করতে যাচ্ছে প্রতিটা মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এখন জানে কি হয়, আজকে কি আমরা বাঁচতে পারবো নাকি মরবো, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এই যে বাংলাদেশে 14 দিনে যেটা বলছেন ভিতরে 14 দিনের ব্যবধানে 6টা ভূমিকম্পের ঘটনা ঘটেছে, হয়তো এর বেশি হতে পারে তথ্য অনুযায়ী যেটা আমার কাছে রয়েছে। এবং এই ভূমিকম্পের কারণে কিন্তু যে ক্ষতিগ্রস্তগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসলে এটা কিসের ইঙ্গিত বহন করছে? এবং আজকে যে ভূমিকম্পটা হয়েছে নরসিংদীতে, এই ভূমিকম্পের পরবর্তী সময় কিন্তু সাধারণ মানুষের মধ্যে খুব আতঙ্ক, ভয় এবং এই ভয়টা কিন্তু এখনও কাটেনি। ভূমিকম্প পরবর্তী সময় কিন্তু রাস্তাঘাট থেকে দেখা গেছে, বিভিন্ন বাসাবাড়ি থেকে দেখা গেছে যে মানুষের মধ্যে একটা চিৎকার পাল্লা বা মানুষের একটা হইচিল্লা, একটা আতঙ্ক বিরাজ করছে। আসলে এই যে একের পর এক ভূমিকম্প আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বা কী হতে চলেছে পরবর্তী সময়, এটা এখন প্রশ্ন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।